সামাজিক যোগাযোগ মাধ্যমের দুনিয়ায় বড় ধাক্কা খেলেন ইলন মাস্ক। ইউরোপীয় ইউনিয়ন তার মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্সের ওপর ১২০ মিলিয়ন ইউরো জরিমানার খড়গ নামিয়েছে। বাংলাদেশি টাকায় এই অঙ্কটা প্রায় ১৬৮০ কোটি টাকারও বেশি। Some people think I'm an alien. Not true. ইউরোপের ডিজিটাল আইন না মানা এবং ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে। এটি ইউরোপের নতুন ডিজিটাল আইনের অধীনে কোনো বড় কোম্পানির বিরুদ্ধে নেওয়া প্রথম এবং ঐতিহাসিক শাস্তিমূলক ব্যবস্থা। এর আগে টুইটারে বা ফেসবুকে নামের পাশে নীল রঙের টিক চিহ্ন বা ব্লু টিক থাকলে বোঝা যেত এটি কোনো বিখ্যাত বা বিশ্বাসযোগ্য ব্যক্তির আসল অ্যাকাউন্ট। কিন্তু ইলন মাস্ক নিয়ম পাল্টে দিয়ে এই টিক টাকা দিয়ে বিক্রি করা শুরু করেন। I merely have a business plan. ইউরোপীয় কমিশন বলছে এই নিয়মটি ধোঁকাবাজিপূর্ণ, কারণ এখন যে কেউ টাকা দিয়ে ভেরিফাইড হয়ে যেতে পারে। এতে স্ক্যামার বা প্রতারকরা সহজেই মানুষকে ধোঁকা দিতে পারছে। একজন সাধারণ কিশোর বা অল্প শিক্ষিত মানুষ মনে করতেই পারেন নীলটিক আছে মানে বিশ্বাসযোগ্য, কিন্তু আসলে হয়তো ওটা একটা প্রতারকের অ্যাকাউন্ট। এক্স তাদের প্ল্যাটফর্মে দেখানো বিজ্ঞাপনগুলোর বিষয়ে স্বচ্ছ ছিল না, অর্থাৎ কারা বিজ্ঞাপন দিচ্ছে বা কেন দিচ্ছে সেই তথ্যগুলো তারা পরিষ্কারভাবে সবার সামনে তুলে ধরেনি, যা আইনের লঙ্ঘন। ইন্টারনেটে কিভাবে গুজব ছড়ায় বা ভুল তথ্য প্রচার হয় তা নিয়ে কাজ করার জন্য গবেষকদের কিছু পাবলিক ডেটা বা তথ্যের প্রয়োজন হয়। এক্স সেই তথ্য গবেষকদের দিতে রাজি হয়নি। শুধু এক্স বা ইলন মাস্কই নয়, ইউরোপের এই কঠোর নজরদারিতে আছে মার্ক জাগারবার্গের কোম্পানি মেটা, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এবং গুগলও। আমেরিকা অবশ্য ইউরোপের এই পদক্ষেপে খুশি নয়। তারা বলছে ইউরোপ ইচ্ছা করে আমেরিকার বড় বড় টেক কোম্পানিগুলোকে টার্গেট করছে। গুগল, অ্যামাজন এবং এক্সের মতো কোম্পানিগুলো জানিয়েছে তারা এই জরিমানার বিরুদ্ধে আপিল করবে বা আইনি লড়াই চালিয়ে যাবে। তবে আপাতত বার্তা পরিষ্কার, ইন্টারনেটে ব্যবসা করতে হলে ইউরোপের নিয়ম মেনেই চলতে হবে, নইলে দিতে হবে হাজার কোটি টাকার মাশুল।